ঘরের মধ্যে বিড়াল থাকলে আপনি যে সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি ঘরের ভিতরে বিড়াল পোষে, আমাদের সমাজে অনেকে দেখা যায় ঘরের ভিতরে বিড়াল আছে, বিড়ালকে খুব পছন্দ করে, বিড়ালকে খুব আদর করে, অনেক সময় নিজে যেটা খায় সেটা বিড়ালকে খাওয়ায়, বাচ্চাদেরকে যেটা দেয় বিড়ালকে দেয়, অনেকে বাচ্চার মতো নিজের সন্তানের মতো বিড়ালকে ভালোবাসে। আসলে বিড়াল ভালোবাসা এটা সমস্যার কিছু না, খারাপ কিছু না। কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও বিড়ালকে অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। অনেক হাদিস রয়েছে। এক সাহাবীর নাম রয়েছে আবু হুরায়রা, মানে হচ্ছে বিড়ালের বাবা। রাসূল তাকে ভালোবেসে ডাকতেন, উনি বিড়াল পুষতেন, বিড়ালকে অনেক পছন্দ করতেন। রাসূল বলতেন ইয়া আবা হুরায়রা, মানে হে বিড়ালের বাবা আবু হুরায়রা। পরবর্তীতে রাসূলের এই ভালোবাসার ডাক তাকে দেওয়া, তার নাম প্রসিদ্ধ হয়ে গিয়েছে আবু হুরায়রা। তার আসল নাম কিন্তু আবু হুরায়রা নয়। তার জন্য বিড়াল আমরা ভালোবাসতে পারি, বিড়াল পছন্দ করতে পারি, বিড়াল কাছে রাখতে পারি। আপনারা দেখবেন আরবিক কান্ট্রিতে যদি যান, সৌদি আরব বা অন্য অন্য জায়গায় দেখবেন বিড়ালকে এত বেশি ভালোবাসে, বিড়ালকে কাছে নেয়, কোলে নেয়, খাবার দেয়। দেখবেন বিড়াল ঘুরঘুর করতেছে। হেরেম শরীফ এবং অন্য অন্য জায়গায় যেখানে আপনারা যাবেন আরবিক কান্ট্রিতে দেখবেন যে বিড়াল চলাচল করছে। অনেকে বিড়ালের জন্য প্রত্যেক বছর বাজেট রাখে যে বিড়ালকে খাবার দিবে, এই বিড়ালকে এই কিনে দিবে, তাদেরকে এইভাবে ভালোবাসা দিবে, এভাবে করে। প্রিয় ভাইরা, আমাদের ঘরের ভিতরে বিড়াল রাখলে আমরা কোন কোন উপকার হাসিল করতে পারি, কোন কোন বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি, কয়েকটি বিষয় আমি বলছি আপনাদেরকে। তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিড়াল পছন্দ করেছে, সেই হিসেবে আমরা ঘরের ভিতরে বিড়াল রাখলে রাসূলের পছন্দনীয় কাজটি আমরা করে ফেললাম। সেকেন্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কর্ম আমরা যখন করলাম সেটা আমরা কিন্তু সুন্নাহ আদায় করে ফেললাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করেছে, পুষেছেন, আমরা রাসূলের সুন্নাহ আদায় করে ফেলেছি। এরপরে হচ্ছে আমাদের বিড়াল যখন আমরা ভালোবাসলাম, এই বিড়ালকে ঘরে রাখার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরের ভিতরে ইঁদুর আছে, পোকামাকড় আছে, বিভিন্ন ধরনের সাপবিচ্ছু থাকে। অনেক সময় ঘরের ভিতরে মানুষের ক্ষতিকারক কিছু পোকামাকড় থেকে যায়। বিড়াল যদি ঘরের মধ্যে থাকে এইগুলা মেরে ফেলবে, আপনাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। অনেক সময় সাপ ঢোকে ঘরের ভিতরে, বিড়াল থাকলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনশাআল্লাহ বিড়াল আপনাকে এই সাপকে ঠেকায় রাখবে, অর্থাৎ এই সাপকে মেরে ফেলবে, আপনাকে ক্ষতি করতে দিবে না। এরপরে হচ্ছে আমরা অনেক সময় বিড়ালকে এই যে আমাদের মাছের কাঁটা বা অন্য অন্য খাবারের উচ্ছিষ্ট এগুলো আমরা ফেলে দেই। অনেক সময় কিছু খাবার বেঁচে গিয়েছে, আমরা এটা কি করব, অপচয় করে ফেলবো, নষ্ট করে ফেলবো। নষ্ট করা তো আল্লাহ পছন্দ করে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সেক্ষেত্রে আমরা যদি এই খাবারটুকু বিড়ালকে দিতে পারি, মাছের কাঁটা দিতে পারি। আমরা মাছটা কাটার পরে আমাদের মায়েরা যখন মাছ কাটে, আমাদের বোনেরা, তখন মাছের কিছু অংশ দেখবেন ওটা কিন্তু ফেলে দেয়, কারণ থাকলে দুর্গন্ধ হয়ে যাবে। ওটা আপনি বিড়ালকে দিবেন, দুর্গন্ধ আর হবে না, ওটা আপনি দেখবেন বিড়ালে খেয়ে ফেলেছে। আপনি যদি ময়লার ঝুড়িতেও রেখে দেন, ওটা কিন্তু দুর্গন্ধ হবে ওইখান থেকে। আপনি ময়লার ঝুড়িতে বাস্কেটের ভিতরে রেখে দিয়েছেন, ময়লাওয়ালা আসবে নিয়ে যাবে, তার আগে দুর্গন্ধ ছড়াবে। বিড়ালকে যদি আপনি দেন, খেয়ে ফেলবে। এই সমস্ত অনেক উপকার আমরা হাসিল করতে পারি বিড়ালকে পোষার মাধ্যমে। বিড়াল এমন সুন্দর একটি প্রাণী, মানুষের পোষ মানে এবং অনেক ভালোবাসে। দেখবেন ও কিন্তু কুকুর বা অন্য অন্য প্রাণীর মতো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। আর এত বেশি মালিককে ভালোবাসে, দেখবেন আপনি কয়েক কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসছেন বিড়ালকে, ট্রাই করে দেখবেন, ওই বিড়াল দেখবেন যে আপনার কাছে আবার চলে এসেছে আপনার বাড়িতে। আপনি চোখ বেঁধে বস্তার ভিতরে করে ফেলে দিয়ে আসছেন, ও এতটা ভালোবাসবে আপনাকে, দেখবেন ঘুরে ফিরে ও আবার আপনার বাড়িতে এসে হাজির হয়েছে। তো এটা হচ্ছে বিড়ালকে পোষার যে উপকারিতা। আরও অনেকগুলি উপকারিতা রয়েছে। আমরা ভালো এবং মন্দ দেশি বিদেশি বিড়াল পুষি, অনেকে পার্সিয়ান ক্যাট বাড়ির মধ্যে পোষে, বাহিরের বিড়াল আছে, দেশি বিড়াল আছে। হ্যাঁ, তার মধ্যে আরও কিছু আছে। আরেকটি বিষয় বলে নিই, সেটা হচ্ছে আমাদের যেহেতু আশপাশে থাকে, আমাদের দেখা যাচ্ছে ঘুমাচ্ছি, কোলের ভিতরে গিয়ে ঘুমিয়েছে, অথবা বিছানার উপরে গিয়ে, অথবা আপনার ড্রপের উপরে গিয়ে বা চিপায় গিয়ে, খাটের নিচে গিয়ে ওরা ঘুমায়। সেই বিড়ালকে আপনি দেখবেন যে বিড়াল যদি আপনার ঘরের ভিতরে থাকে, তাহলে এই বিড়ালকে আপনি ভালোবাসা যতই দিবেন, বিড়াল আপনার প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি করে দিবে। বিড়াল আপনাকে কখনো অকৃতজ্ঞ হবে না। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে এত ভালোবেসেছে, বলেছেন বিড়াল যদি কোনো খাবারের প্রতি মুখ দেয়, দেখা যাচ্ছে আপনি খাবার রেখে দিয়েছেন, আপনার ওই খাবারের ভিতরে মুখ দিয়েছে বিড়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুকুর যদি মুখ দেয় এটা সম্পূর্ণ হারাম, কিন্তু বিড়াল যদি মুখ দেয় কোনো পানিতে বা কোনো খাবারে, তাহলে ওইটাকে আল্লাহ রাসূল হারাম বলেন নাই, ওইটা মানুষের জন্য জায়েজ আছে। হ্যাঁ, ইখতিলাফ আছে, মাকরুর কথা বলা হয়েছে, তবে সম্পূর্ণ হারাম না যে ওটা দিয়ে কোনো কাজ করা যাবে না, ওটা ব্যবহার করা যাবে না।